হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেল অফ বিএসসি। তোমরা সকলেই জানো বিগত 10 ফেব্রুয়ারি একটা টিআরবিটির তরফ থেকে স্পেশাল এডুকেটরের একটা নোটিফিকেশন বেরিয়েছিল, যেটা নিয়ে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করেছিলাম অ্যাবাউট দ্য নোটিফিকেশন, অ্যাবাউট এক্সাম ডেটস অ্যান্ড অল। আজকে আমরা ওইটার একটা টেন্টেটিভ সিলেবাস নিয়ে ডিসকাস করব। তোমাদের মধ্যে অনেকেই আমাদেরকে বলছো যে তোমরা স্পেশাল এডুকেটরের যে তোমরা কিভাবে পড়াশোনাটা শুরু করবে ফর এক্সাম, যেহেতু তোমাদের এক্সাম অলরেডি জুন মাসে হয়ে যাবে, তো তার সেই ব্যাপারে একটা টেন্টেটিভ সিলেবাসের ডিসকাশন নিয়ে আজকে এসেছি, যে ডিসকাশনটা আজকে আমাদের চন্দ্রা ম্যাম তোমাদের সঙ্গে করবে। হ্যাঁ, আমি প্রথমেই বলবো যে এখনো তো টিআরবিটির তরফ থেকে কোনো রকম যে সিলেবাস আপলোড করা হয়নি, তো তোমরা কিসের বেসিসে পড়াটা শুরু করবে? তো এক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো। 2022-তে যে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হয়েছিল সেই সিলেবাসের ভিত্তিতে কিন্তু ক্লাসটা শুরু করতে পারো। তো আমি তোমাদের সামনে সিলেবাসটা অ্যানালাইসিস করব, তো এই ভিত্তিতে যদি শুরু করো ভালো হবে। আর যদি কিছুটা চেঞ্জেস হয়, আইদার দেন ধরো 5% or 10% সিলেবাস চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা আছে। তো চলো দেখি সিলেবাসটাতে কি কি আছে। তো দেখো, প্রথমেই রয়েছে দেখো কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের যে ধারণা, তারপর ডেফিনেশন যে সংজ্ঞা রয়েছে ওইটা, পাশাপাশি এইমস অফ এডুকেশন শিক্ষার লক্ষ্য, ফাংশনস অফ এডুকেশন, বিভিন্ন ধরনের ফাংশন যেটা রয়েছে এডুকেশনের। তার মধ্যে দেখো এখানে রয়েছে যে ফর্মাল এডুকেশন, মানে যেটা প্রথাযুক্ত শিক্ষা, ঠিক আছে, ফর্মাল এডুকেশন। তাছাড়া আছে ইনফর্মাল, তাছাড়া আছে নন ফর্মাল এডুকেশন, অর্থাৎ প্রথাবিহীন বা প্রথা বহির্ভূত শিক্ষা। তো এগুলো নিয়ে কিন্তু একটা আইডিয়া থাকতে হবে, বা এগুলোর একদম পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। পাশাপাশি দেখো নম্বর 2তে রয়েছে এডুকেশনাল যে এজেন্সিসগুলি রয়েছে, যেরকম এনসিইআরটি, এসসিইআরটি, আরসিআই, এনসিটিই, তো এগুলো সম্পর্কেও ধারণা থাকতে হবে। দেন 3 নম্বরে যেটা আছে এমার্জিং ট্রেন্ডস ইন স্পেশাল অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন, অর্থাৎ বিশেষ এবং অন্তর্ভুক্তিমূলক যে শিক্ষা রয়েছে। কনসেপ্ট অফ ইম্পেয়ারমেন্ট, অর্থাৎ যারা বধির শিশুদের জন্য যে শিক্ষা রয়েছে। পাশাপাশি ডিসেবিলিটি অ্যান্ড পার্টিসিপেশন রেস্ট্রিকশন, বিভিন্ন ধরনের ডিসেবিলিটি, পাশাপাশি ওদের যে রেস্ট্রিকশনগুলি রয়েছে, প্রতিবন্ধকতাগুলি রয়েছে, তো ওইগুলো থাকবে। 4 নম্বরে আছে কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপালস অফ ইনক্লুসিভ এডুকেশন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা আর যে নীতিগুলো আছে, যেরকম ইনক্লুসিভ এডুকেশন অ্যাজ এ রাইট বেসড মডেল। ইনক্লুসিভ এডুকেশনটা একটা অধিকার ভিত্তিক মডেল হিসাবে অন্তর্ভুক্তি শিক্ষা। তারপর রয়েছে রোল অফ স্পেশাল স্কুলগুলির যে রোল রয়েছে, তো সেই রোলগুলি ফলো করতে হবে। পাশাপাশি রোল অফ স্পেশাল টিচার্স এডুকেটার্স ইন ফেসিলিটেটিং ইনক্লুসিভ এডুকেশন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে যে সকল শিক্ষক শিক্ষিকারা রয়েছে ওদের একটা ভূমিকা, বা ওদের কি ভূমিকা থাকে, এ বিষয়ে টিচারদের কি করণীয়, টিচাররা স্টুডেন্টদের কিভাবে পড়াতে পারেন, তো ওই বিষয়গুলি কিন্তু এই 4 নম্বর কনসেপ্টের মধ্যে রয়েছে। দেন দেখো নম্বর 5-এ রয়েছে কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন অফ ক্রিয়েটিভিটি, অর্থাৎ সৃজনশীলতা, প্রসেস অফ ক্রিয়েটিভিটি, ক্যারেক্টারিস্টিক্স অফ ক্রিয়েটিভ পিপল, রোল অফ টিচার্স। সব কটা টপিকের পাশাপাশি আমরা কিন্তু নর্মাল যে টেট এক্সাম ওইটাতেও কিন্তু আমরা জানি যে সব কটার পাশাপাশি টিচারের একটা রোল কিন্তু অবশ্যই থাকে। তো এখানে নম্বর 5-এ কিন্তু দেওয়া আছে যে সৃজনশীলতার ধারণা, সংজ্ঞা, পাশাপাশি কিভাবে সৃজনশীল প্রক্রিয়া, তারপর মানুষের বৈশিষ্ট্য, তারপর শিক্ষকদের কি ভূমিকা, সৃজনশীলতা বা সৃজনশীল সম্পন্ন শিশুদের উদ্দীপিত করার জন্য শিক্ষকদের যে ভূমিকা রয়েছে, এটা 5 নম্বরে রয়েছে। সিক্স নম্বরে রয়েছে কনসেপচুয়াল ফাউন্ডেশনস অফ এডুকেশন অফ এক্সেপশনাল চিলড্রেন, মিনিং অফ এক্সেপশনাল চিলড্রেন, ঠিক আছে, যেসব চ্যালেঞ্জিং যে চিলড্রেন রয়েছে, ব্যতিক্রমী যে শিশুরা রয়েছে,
তো ওদের সম্পর্কে কিন্তু একটা ধারণা থাকতে হবে। তারপর বিভিন্ন ক্যাটাগরিজ অফ এক্সেপশনাল চিলড্রেন, ব্যতিক্রমী শিশুদের বিভিন্ন ক্যাটাগরি। তারপর চিলড্রেন উইথ স্পেশাল এডুকেশন নিডস, CWSN যেটা রয়েছে, তো ওইটা সম্পর্কেও আইডিয়া থাকতে হবে। পাশাপাশি ভেরিয়াস স্পেশাল এডুকেশন সার্ভিস, যে বিভিন্ন ধরনের স্পেশাল বাচ্চাদের সঙ্গে টিচাররা কিভাবে ডিল করবে সেই হিসাবে কিন্তু স্পেশাল ভ্যারাইটি অফ এডুকেশনটা থাকতে হবে। দেন নম্বর 7 এ রয়েছে এডুকেশন অফ মেন্টালি রিটার্ডেড চিলড্রেন। তো মানসিকভাবে প্রতিবন্ধী যে সকল শিশুরা রয়েছে ওদের সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। যেরকম কনসেপ্ট এন্ড ডেফিনেশন, সংজ্ঞা ধারণা অফ মেন্টাল রিটার্ডেশন, বিভিন্ন ধরনের মানসিক প্রতিবন্ধীদের একটা ধারণা প্লাস সংজ্ঞা থাকতে হবে। পাশাপাশি ক্যারেক্টারিস্টিক্স অফ পিপল উইথ মিল্ড, মডারেট, সেভার এন্ড প্রোফাউন্ড মেন্টাল রিটার্ডেশন, পাশাপাশি মৃদু, মাঝারি আর বেশি মাত্রার এবং গভীর মাত্রার যে সকল মানসিক প্রতিবন্ধী রয়েছে তাদের বৈশিষ্ট্যটাও জানতে হবে। তারপর ক্লাসিফিকেশন অফ মেন্টাল রিটার্ডেশন এন্ড রিলেটেড প্রবলেমস, মানসিক প্রতিবন্ধীদের একটা ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণী বিভাগ। পাশাপাশি বিভিন্ন যে সমস্যাগুলি, মানসিক প্রতিবন্ধী সম্পর্কিত বিভিন্ন যে সমস্যাগুলি রয়েছে, যেরকম মেডিকেল, এডুকেশনাল এন্ড সাইকোলজিক্যাল, এই ধরনের সমস্যাগুলিও কিন্তু সিলেবাসের মধ্যে রয়েছে। তো 8 নম্বরে দেখো এডুকেশন অফ ভিজুয়ালি হ্যান্ডিক্যাপড চিলড্রেন। তো ভিজুয়ালি যারা হ্যান্ডিক্যাপ রয়েছে অর্থাৎ দৃষ্টিহীন শিশু যারা রয়েছে ওদের সম্পর্কে পড়তে হবে। এখানে রয়েছে মিনিং এন্ড ভিজুয়াল হ্যান্ডিক্যাপ, প্রত্যেকটারই কনসেপ্ট এন্ড মিনিং কিন্তু তোমাদের জানতে হবে। প্রত্যেকটা হ্যান্ডিক্যাপ অর্থাৎ স্পেশাল চাইল্ডের মিনিং কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। পাশাপাশি ইচ আইডেন্টিফিকেশন, তুমি কি করে চিনবে যে এই শিশুটা ভিজুয়ালি হ্যান্ডিক্যাপড। ক্লাসিফিকেশন এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ভিজুয়ালি হ্যান্ডিক্যাপড চিলড্রেন, ক্লাসিফিকেশন যেরকম অনেকে আছে যে মাঝামাঝি দেখতে পায়, অনেকে আছে যে বড় হরফের হাতের লেখা হলে দেখতে পায়, আবার কেউ কেউ আছে যে একদমই দেখতে পায় না। তো এই ধারণাগুলি তুমি কি করে নেবে, এই যে ধারণাগুলির বৈশিষ্ট্য কিন্তু জানতে হবে। তো এডুকেশন প্রভিশনস এন্ড মেন স্ট্রিমিং ইস্যুস ফর ভিজুয়ালি হ্যান্ডিক্যাপড চিলড্রেন, তো দৃষ্টিহীন শিশুদের জন্য যে শিক্ষাগত ব্যবস্থা আছে তো ওগুলোর মধ্যে অন্তর্ভুক্তির যে সমস্যা, ঠিক আছে, তো ওগুলো কিন্তু ওই ইস্যুগুলো কিন্তু ফলো করতে হবে। তো 9 নম্বর আছে এডুকেশন অফ হিয়ারিং হ্যান্ডিক্যাপ চিলড্রেন। হিয়ারিং হ্যান্ডিক্যাপ অর্থাৎ শ্রবণ প্রতিবন্ধী যে সকল শিশু রয়েছে, তো আগেরটাতে দেখলাম যেরকম দৃষ্টি প্রতিবন্ধী, এখানেও সেম শ্রবণ প্রতিবন্ধকতার বিরুদ্ধে কি ওদের কিভাবে চিনবে, তারপর এটার একটা কনসেপ্ট, মিনিং, কিভাবে ওদের হ্যান্ডেল করা হবে, ক্লাসরুমের মধ্যে কি কি টেকনিক অ্যাপ্লাই করতে হবে, তো ওইটা সম্পর্কে কিন্তু এখানে দেওয়া আছে। তো 10 এ আছে যে এডুকেশন অফ লার্নিং ডিসেবলড চিলড্রেন, ঠিক আছে, যে শিক্ষায় পিছিয়ে পড়া যে সকল শিশুরা রয়েছে অর্থাৎ শিক্ষাগত প্রতিবন্ধকতা, তো এটার সম্পর্কে সেম অন্যটির মতোই একটা কনসেপ্ট থাকতে হবে। পাশাপাশি এটার মিনিং জানতে হবে। তো কজেস অফ লার্নিং ডিসেবিলিটি, কি কারণে শিক্ষায় পিছিয়ে রয়েছে ওই কারণগুলি, তো এই টপিকে যা যা রয়েছে ওগুলো কিন্তু ফলো করতে হবে। পাশাপাশি সবকটা টপিকে কিন্তু রোল অফ স্পেশাল টিচার অর এডুকেটার্স অ্যান্ড রেগুলার ক্লাসরুম টিচার্স, পাশাপাশি ক্লাসরুম টিচারদের আর স্পেশাল টিচারদের যে রোল রয়েছে ওটা কিন্তু তোমাদের ফলো করতে হবে। তো 11 এ রয়েছে দেখো এডুকেশন অফ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তো যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে তো ওদের এডুকেশন অর্থোপেডিক্যালি, ঠিক আছে, অর্থোপেডিক্যালি যারা হ্যান্ডিক্যাপ রয়েছে অ্যান্ড হেলথ ইম্পেয়ারমেন্ট, তো ওদের পড়তে হবে কজেস এন্ড ক্যারেক্টারিস্টিক অফ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। তো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের সম্বন্ধে একটা ধারণা থাকতে হবে, শারীরিক প্রতিবন্ধী। তারপর রয়েছে স্পেশাল এডুকেশন, ওদের যে স্পেশাল এডুকেশন রয়েছে ওইটার ব্যাপারে। তারপর জেনারেল টিচিং, ওদেরকে কিভাবে জেনারেল টিচিং প্রিন্সিপালস ফর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ চিলড্রেন। অর্থোপেডিক্যালি অর্থাৎ অর্থোপেডিক্যালি যদি কোনো চ্যালেঞ্জিং চিলড্রেন হয় ওদের কিভাবে শিক্ষাটা দেওয়া হবে। আর প্রত্যেকটার ক্ষেত্রে সেম, এটার ক্ষেত্রেও সেম রোল অফ স্পেশাল টিচার আর এডুকেটার্স অ্যান্ড রেগুলার ক্লাসরুম টিচার্স, ঠিক আছে। তো দেন দেখো নম্বর 12 এ রয়েছে এডুকেশন অফ স্লো লার্নার।
স্লো লার্নার অর্থাৎ ধীর গতি সম্পন্ন যে শিশুরা রয়েছে, স্লো লার্নার রয়েছে, তো ওই চিলড্রেনদের, তো এখানে মিনিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ স্লো লার্নার, তো ওদের এটা মিনিং ক্যারেক্টারিস্টিক প্রত্যেকটার মতো এখানেও ফলো করতে হবে। পাশাপাশি কজেস অফ স্লো লার্নিং, কারণ আইডেন্টিফিকেশন কিভাবে চিহ্নিতকরণ করা হবে। তারপর জেনারেল টিচিং, তো জেনারেলি যেরকম ক্লাসরুমে টিচিং দেওয়া হয়, পাশাপাশি রোল অফ স্পেশাল টিচার অর এডুকেটার্স, এটা প্রত্যেকটা টপিকে আমরা দেখছি। তো এগুলো কিন্তু সিলেবাস ওয়াইজ কমপ্লিট করতে হবে। তো 14-এ রয়েছে এডুকেশন অফ গিফটেড চিলড্রেন, কনসেপ্ট অফ গিফটেডনেস, ডেফিনেশন অফ গিফটেডনেস। এবার রয়েছে প্রতিভাবান যারা শিশু রয়েছে ওদের একটা কনসেপ্ট, ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য। তারপর আইডেন্টিফিকেশন, কিভাবে তুমি গিফটেড চিলড্রেনদের চিনবে বা শনাক্তকরণ করবে। পাশাপাশি এডুকেশনাল যে প্রভিশনস গুলি রয়েছে, তারপর জেনারেল টিচিং প্রিন্সিপালস ফর গিফটেড চিলড্রেন, ওগুলো কিন্তু ফলো করতে হবে। আর প্রত্যেকটার পাশাপাশি তো বলেই রাখছি রোল অফ স্পেশাল এডুকেটার্স অর টিচার্স, এটা লাগবে। 14-এ রয়েছে এডুকেশন অফ সোশিয়ালি ডিসঅ্যাডভান্টেজড চিলড্রেন, সামাজিকভাবে যে সকল শিশুরা বঞ্চিত আছে ওদের সম্বন্ধে একটা কনসেপ্ট প্লাস ডেফিনেশন, তারপর ডিসঅ্যাডভান্টেজড চিলড্রেন, তারপর ক্যারেক্টারিস্টিক্স ওদের, তারপর সোশিয়ালি ডিসঅ্যাডভান্টেজড চিলড্রেন, তারপর আইডেন্টিফিকেশন প্রসিডিউরস, কিভাবে তুমি ওদের চিহ্নিতকরণ করবে যে ওরা সামাজিকভাবে পিছিয়ে আছে শিক্ষার ক্ষেত্রে ওই সকল শিশুদের। তো প্রত্যেকটার মতোই এডুকেশনাল স্ট্র্যাটেজিস ফর সোশিয়ালি ডিসঅ্যাডভান্টেজ চিলড্রেন, ওদের এডুকেশনাল স্ট্র্যাটেজি কি করে অ্যাপ্লাই করবে। তারপর জেনারেল যে টিচিং প্রিন্সিপালস রয়েছে ফর সোশিয়ালি ডিসঅ্যাডভান্টেজ চিলড্রেন, ওই প্রিন্সিপাল অনুসরণ করতে হবে। আর প্রত্যেকটার মধ্যে রোল অফ টিচার অর এডুকেটার্স অ্যান্ড রেগুলার ক্লাসরুম টিচার্স, রেগুলার ক্লাসরুম টিচার্সরা কিভাবে যারা সামাজিকভাবে বঞ্চিত শিশু আছে ওদেরকে হ্যান্ডেল করবে বা ওদের কি ভূমিকা, এই ক্ষেত্রে শিক্ষকদের কি ভূমিকা, এটা কিন্তু সিলেবাসে ইনক্লুড আছে। 15 নম্বরে রয়েছে টিচার এডুকেশন ফর টিচিং অফ এক্সেপশনাল চিলড্রেন, ঠিক আছে, ব্যতিক্রমী শিশুদের শিক্ষার জন্য শিক্ষক প্রশিক্ষণ। ব্যতিক্রমী যে শিশুরা রয়েছে ওদেরকে হ্যান্ডেলিং করার জন্য শিক্ষকদের কি কি ট্রেনিং নিতে হবে ওইটার ব্যাপারে এখানে দেওয়া আছে। পাশাপাশি প্রোগ্রামস অফ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, যেটাকে বলে আরসিআই, ঠিক আছে। তো আরসিআই কর্মসূচি সম্পর্কে কিন্তু পূর্ণ একটা ধারণা থাকতে হবে। তো এই ছিল আমার সিলেবাস ডিসকাশন। তো এখন আমাদের ম্যাম বলবে কিছু। তো ম্যাম খুব সুন্দর করে তোমাদের সঙ্গে সিলেবাসটা অ্যানালাইসিস করে দিল। আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। আর কিন্তু ম্যাম যেটা শুরুতেই বলেছেন এটা একটা টেন্টেটিভ সিলেবাস, তো তোমরা এটার উপর বেস করে আপাতত তোমাদের প্রিপারেশনটা শুরু করতে পারো। আর এটাতে যা চেঞ্জেস আসবে আশা করি বেশি কিছু চেঞ্জেস আসবে না, তো তোমরা অবশ্যই প্রিপারেশনটা শুরু করো। আর আরেকটা কথা বলছি, অবশ্যই আমাদের আগামী দিনে স্পেশাল এডুকেটরের জন্য আমরা ইউটিউবে ক্লাসেস নিয়ে আসছি, তো ওগুলো দেখতে হলে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমাদের অফলাইন ব্যাচগুলির জন্য যদি কেউ ভর্তি হতে চাও, যারা ইন্টারেস্টেড আছো বা আমাদের ম্যাটেরিয়ালগুলির জন্য যদি কেউ ইন্টারেস্টেড থাকো, অবশ্যই তোমরা আমাদের সঙ্গে একবার যোগাযোগ করতে পারো। আমাদের অফিসে আসো, ভিজিট করো, ওইখানে আমাদের ম্যাটেরিয়াল কীরকম আছে কোয়ালিটি একবার তোমরা দেখে তারপর যাদের ক্লাসেসের প্রয়োজন তোমরা তোমাদের মতো করে নিয়ে নিতে পারবে অফলাইনে, ঠিক আছে। আমি অবশ্যই আমাদের নাম্বারটা শেয়ার করে দিচ্ছি, আমি এখানে তোমাদের সঙ্গে আমাদের নাম্বারটা শেয়ার করে দিচ্ছি, 8258019796। তোমরা এইটা একটা নাম্বার, একটা আমি দিয়ে দিচ্ছি 8575151571। এগুলো হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার। তোমরা ম্যাটেরিয়াল, ক্লাসেস বা কোনো ধরনের যারা যে কোর্সের জন্য ইন্টারেস্টেড আছো অবশ্যই আমাদের এই নাম্বারগুলিতে যোগাযোগ করতে হবে। টিল দ্যাট, থ্যাংক ইউ।